আমার সকল বন্ধুদের শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা রইল। আমি কালকে আমাদের বিজয়া দশমীর ভিডিওটা তোমাদের কাছে আবার শেয়ার করলাম। সকালে থেকে উঠে স্নান করে আগে ঠাকুর পুজো করে নিয়েছি, তারপর রেডি হচ্ছি, পুষ্পাঞ্জলি দেব। ঘট নিয়ে যেতে হবে, অনেক কাজ থাকে বিজয়া দশমীর দিনে। এদিকে দাদা রান্না করছে, তোমার কালকে জলখাবারে চাউমিন করছিল নিরামিষ, মানে যতক্ষণ না যায় ততক্ষণ তো কেউ আজ খেতে পাবে না, আর ঘুগনি মুড়ি দুটো আইটেম ছিল। তারপর কি কি রান্না করেছে তোমাদের পরে ওটা বলছি। যে কাকিমা আমি যাচ্ছি মানে পুষ্পাঞ্জলি দেবো বলে তাড়াতাড়ি যাচ্ছি, মানে অনেকগুলো মানে বিজয়া দশমীর দিনে অনেকবার ব্যাচ হয় পুষ্পাঞ্জলি দেওয়ার। যাই হোক, তো সবাই মণ্ডপে সবাই দেখো গেছে, অনেকে গেছে, তারপরে আরও আস্তে আস্তে সবাই যাচ্ছে, অনেক কাজ থাকে তো, যাত্রা করে টাকা করতে হয়, তারপরে সবাই ফুল মানে অনেক, তোমাদের জানো পুজোর কী কী নিয়ম আছে সেগুলো সব করতে হয়। দেখো সবাই এসেছে, সব দিদিরা আছে, সবাই আছে। আর আমার হাজব্যান্ড তো বিজয়া দশমীর দিনে খুব ব্যস্ত, পুজো 4 দিনেই খুব ব্যস্ত থাকে, তো বিজয়া দশমীর দিনে আরও ব্যস্ত, আরও সবাই থাকে, সব দাদারা সবাই খুব ব্যস্ত থাকে। তারপরে তোমার ঘট নিয়ে যেতে হয়, মানে লক্ষ্মী নিয়ে যেতে হয়, তারপরে তোমার আমরা সেই ঘটিতে করে জল নিয়ে নিয়ে দিয়ে দিয়ে দুয়ারে দুয়ারে যাই, মানে যেতে হয় মানে ঘর পর্যন্ত, মানে বাড়ি পর্যন্ত, আমাদের লক্ষ্মী ঘর পর্যন্ত, ওটা নিয়ম। আর তোমার দেখো সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে। সত্যি বিজয়া দশমীর দিনে মানে কি বলবো, দশমীর দিনে মা দুর্গার মানে মুখটাই একটা কেমন হয়ে যায়। আমাদেরও খুব খারাপ লাগছিলো যে পুজো কদিন আমরা কত আনন্দের মধ্যে ছিলাম। আর এদিকে আমার বাবু সোনার মানে আমার মেয়ে হঠাৎ জ্বর চলে এসেছিলো পরশু রাত্রে থেকে, এখনও শরীরটা ভালো নেই, মোটামুটি আছে। আর এটা হচ্ছে আমাদের, তোমাদের দেখিয়েছি আমি সম্পাদি আছে না, সম্পাদি যে যায় ছেলে আছে পাপ্পু আর লালটু, ওদের ছেলে দেখো 2 মেয়ে। ওটা হচ্ছে আমাদের মিঠাই, বড়টা যে প্রণাম করাচ্ছে, ওটা হচ্ছে লালটুর মেয়ে ছোট। আমাদের যে ডোনার ডোনার মেয়ে মিঠাই যে রোলটা বাচ্চা, আর ওটা ও যা পল্লবী। দেখো দুজনের সাথে তোমাদের পরিচয় করে দিলাম, তাও তোমরা আগে হয়তো ভিডিওটা দেখেছো, সবার সাথে বলে দিয়েছি। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি আমাদের, দেখো নবনীতা ওর নাম, ওর মনে হয় অনেকে ওর যে দিদি ঋতু, মানে ঋতু তুমি তোমার ভিডিওটা দেখো তো দেখতে পাবে, তোমার বোন, তোমার কাকার মেয়ে হয় বলছিল। যাই হোক, অনেকে রিলেটিভ বার হয়ে যায়, ওর মেয়ে ওটা। আর ওটা হচ্ছে ওর ননদ, মেয়েটা ওর ননদ সোমা। ও পুজোতে সবাই আসে, ও নবনীতা কলকাতায় থাকে, কলকাতায় ব্যাংকে ওর বর জব করে, পুজোর সময় বা কোনো কিছু অনুষ্ঠানের সময় আসে। এটা হচ্ছে বাপি, আমাদের দাদা যে পুজো করে না তার ছেলে, সবাই আছে। এরা খুব মানে আমাকে বিশ্বাস করবে না, এত ভালোবাসে কাকিমা, মানে এত সাপোর্ট করে, কাকিমা তুমি করবে, তুমি আরও এগিয়ে চলো, খুব ভালো পাচ্ছিল, মানে খুব সম্মান করে জানো, মানে কাউকে আমি খারাপ বলবো না, কেননা সবাই খুব ভালো। আর প্রচণ্ড সাপোর্ট করে, প্রচণ্ড প্রচণ্ড সাপোর্ট করে বলেই কিন্তু আমি আরও সবার, মনে করো দেখো একটা জায়গায় যে আছি, আমি যেই ভিডিওগুলো করছি, ওদের তো আমি বলছি না ক্যামেরার সামনে, তো ওরা নিজের থেকে কিন্তু আসছে, তখন আমিও ওদেরকে নিয়ে আরও মনে করো ভিডিওটা করছি, করতে পারছি। সবাই যদি, কেউ যদি তোমাকে সাপোর্ট না করে, তাহলে তো তার কাছে তুমি যেতেও পারবে না, তাই না? যাই হোক, আমাদের দেখো আবার ওদের কাছে ভিডিও দেখালাম, মানে এদের একটু যদি কিছু অসুবিধা সুবিধা হয়, গ্রামে ছেলেরা মানে এত একজেট হয়, গ্রামে থাকা মানে এটা একটা লাভ জানো। তোমাদের কাছে আমি একটা শেয়ার করতে চাই, মানে কিছু যদি কারো যদি বিপদ আপদ হলো, পুরো গ্রাম একদম ছুটে আসবে, সবাই সবার উপর ঝাঁপিয়ে পড়বে, মানে সাহায্য করবে। এই জিনিসটা, এই একতাটা কিন্তু আমাদের গ্রামের মধ্যে আছে, প্রত্যেক ছেলের মধ্যে, যে দিদি খুব ভালোবাসে। ও বলছে কর কতি কর, এগিয়ে চল, আমি আছি। মানে আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেল, আর পুষ্পাঞ্জলির পর আমরা প্রণাম করি, প্রণাম করার পর আমরা আবার মনে করো একে একে, মানে কী হয়ে যায় না, পুষ্পাঞ্জলি মানে এত ভিড় হয়, প্রত্যেকটা জায়গায় তো খুব ভিড়। এটাও আমার দিদি মানে ননদ হচ্ছে, ও আমাকে, দিদি আমাকে অনেক আশীর্বাদ করেছে, তুই আরও অনেক দূর এগিয়ে চল। দেখো সবাই ওরা বসে আছে, মানে সবাই পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, বুঝতে পারছো? এবারে হ্যাঁ একটা কথা বলছি, মানে পুষ্পাঞ্জলি মানে আমাদের দুর্গা মন্দির, তারপর শিব মন্দির, ঠিক আছে? এটা আমাদের বৃষ্টি জানি, বৃষ্টি, তপস্যা, অঙ্কিতা, ওরা সবসময় একসাথে থাকে। আমার সম্পাদি দিদি তোমরা তো জানো, ওদের মানে সম্পাদি দিয়ে সব পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল, তারপরে আমি দিতে গেলাম। মানে আমাদের যে দুর্গা মন্দিরটা আছে, দুর্গা মন্দির আর শিব মন্দির পাশাপাশি, ঠিক আছে? এবারে দুর্গা মন্দিরে আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার পর এবার খুব ভিড় তো, তারপরে আমরা আরও 2-3টা ব্যাচ মানে রেডি হয়ে থাকে, আর চোর দিই পুষ্পাঞ্জলি দেওয়ার পর তারপরে রেডি হলো, বলছে না এখন আসবো না ক্যামেরার সামনে, তুমি এসো না, তুমি তারপরে সেজে কুজে আসবে, আবার তোমার ভিডিওটা নেবো। তো পুষ্পাঞ্জলি যে আমরা দিলাম, ঠিক আছে, পুষ্পাঞ্জলি দিয়ে পরে এবার বার হবো, দুর্গা মন্দিরে পুষ্পাঞ্জলি দিয়ে শিব মন্দিরে প্রণাম করে ওই সাইড হয়ে বার হয়। তো ওই জায়গাটা এত ভিড় থাকে, আর তো দাদারা বকে আমাদের যে তোমরা তো হড়বড় কেন করো, সব একটু আস্তে আস্তে যাও, ওই সাইডে যাও, তাহলে আরও সবাই আসতে পারবে। যাই হোক, দেখো বছর একবার পুজো হয়, সবাই কিন্তু একটা আশা করে থাকে যে পুষ্পাঞ্জলি আমরা দেবো, তাই না? তো যাই হোক, একে একে দেয়, আর খুব ভালো পুজো কেটেছে আমাদের।
তারপর দেখো সবাই আমরা আছি, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল। এবারে সবাই নিজে নিজে বাড়িতে সবাই লক্ষ্মী নিয়ে যাবে, সেই জন্য ঢাক বাজছে, মানে ঢাক বাজাতে বাজাতে যায়, আর আমরা উলুধ্বনি দিয়ে জল দিয়ে দিয়ে যাই, এটার নিয়ম, ঠিক আছে। সবাই মানে যাদের যাদের সবাই লক্ষ্মী ছিল মা দুর্গা ইয়েতে চাপানো সব লক্ষ্মী এবারে বাড়িতে সব নিয়ে যাচ্ছে। আর আমরা ঘট নিয়ে দাঁড়িয়ে আছি সবাই, মানে লক্ষ্মী নিয়ে যাওয়ার পর তারপরে ঘরটা আমরা নিয়ে আসি। অনেকে নিয়ে এসেছে, দেখো সবাই দাঁড়িয়ে আছে ওরা। তো সবাই একে একে সব যাচ্ছে, বললাম তো এই টাইমটা খুব ব্যস্ত। তো তারপরে সব কিছু পুজো যে হয়, সব জিনিস থাকে যে সকালে যে আমরা পুজো দিই, তাদের সেই পুজোর থালাগুলো নিয়ে গেলাম, দেখো নিয়ে যাচ্ছে সবাই, মানে ছাতা করে মাথায় করে কেউ নিয়ে যায়, মানে লক্ষ্মী নারায়ণ, ঠিক আছে, ওদের নারায়ণ আছে। তো সেরকমভাবে নিয়ে যায়, নারায়ণকে রোদে রাখতে নেই, মানে বৃষ্টি যাতে না পড়ে সেই জন্য, সে তো ওই জন্য ছাতা নিয়ে নিয়ে যেতে হয়। আর আমাদের এগুলো ছাতা না, আমাদের লক্ষ্মী নিয়ে যায়, লক্ষ্মী আমাদের এরকমই নিয়ে যায়। আর তোমার ঢাক বাজাতে বাজাতে যায়, আর জল দিয়ে দিয়ে যেতে হয় পুরো রাস্তাতে, মানে একদম আমাদের ঠাকুর ঘর পর্যন্ত, মানে প্রত্যেকটা বাড়িতে এটাই। তো আমি সবার ভিডিওগুলোই করেছি, সবার প্রত্যেকে নিয়ে গেছে, প্রত্যেকেরগুলো করেছি, কেননা ওরা পরে তো দেখবে সবাই, তাই না, আমাকে বলবে কাকিমা আমাদেরটা দাওনি, আমাকে বলবে। যাই হোক, আরেকটা আমার খুব জিনিস ভালো লাগে, হ্যাঁ এটা ফুল, এবারে মায়ের পাটা থেকে যে ফুল, মায়ের সব ফুল, পুজোর ফুল সব সবাই ফুল নেবে, কেন এই ফুলগুলো জানো, আমরা এই ফুলগুলোই কিন্তু মানে আমাদের দুয়ারে চৌকাঠে, মানে আমাদের ঠাকুর ঘরে যে থাকে না দুয়ারে একটা কিছু কিছু করে বেঁধে ওইগুলো আমরা রাখি, মানে বেঁধে রাখি, মানে এবারে পুজোর সময়, দুর্গা পুজো এই আজকে দশমীর দিনে আমাদের বিসর্জন করা হয়। দেখো এবারে আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে লক্ষ্মী মাথায় করে, এদিকে আমাদের শ্রাবণী দিয়ে জল নিয়ে যাচ্ছে, এদিকে ঢাক বাজাতে বাজাতে আসছে। আর আমি ক্যামেরা ম্যান, মানে আমি ফটো তুলতে তুলতে আসছি, তোমার ভিডিও করতে, ভিডিওটা কে করবে, আর ঢাকি দেখলে সব ঢাক বাজাতে বাজাতে সব আসছে। তারপরে ঠাকুর রাখা হলো, এবারে ঘট নিয়ে যাবো। তো ঘরটা পাপিকে বললাম না, ভাসুরজিকে, যে আমি মানে তাড়াতাড়ি চলে গেলাম, আমার বাবু তুই নিয়ে আয় ঘরটা। তো পাপড়ি ঘরটা নিয়ে এলো। তারপরে এবারে মনে করো দোলা নিয়ে যাবে, এত ভিড়, মানে এটা তো হয় প্রত্যেক বছর, বলে বলেও বোঝায় না। লাস্টে আমাদের সব দাদারা বলছে, মানে যারা ভাসুর হন, তোমাদের বলে আমাদের কিছু নেই, আমরা চুপচাপ থাকবো, তোমরা যা ইচ্ছে করো। এবারে দোলা যে নিয়ে আসছে, আগেই সবাই সিঁদুর দিয়ে দিচ্ছে, দোলাটা মানে রেখেছে। এবারে মা দুর্গা যেটা আছে, আমরা যেটা নিয়ে আসে মনে করো, মানে নবপতি যেটাকে আনবে, তবে তো মনে করো আমরা সিঁদুর দেবো, আমরা জল খাওয়াবো, মিষ্টি জল আগেই সবাই সিঁদুর দিচ্ছে। আমার দিদি বকছে, দিদি যে কী করছো তোমরা, আস্তে আস্তে দাঁড়াও, এত হড়বড় করছো, বাপরে কি বলবো। এই জিনিসটা আমাদের প্রত্যেক বছর হয়, যেদিন আমাদের দোলা আসে সেদিনও এরকম হয়, মানে এমন হয় কি বলবো, ভিড়, এত ভিড় থাকে। আর যেদিন আমাদের মানে দোলা বিসর্জন হয় সেদিনও একই, মানে সবাই যেমন কেউ পাবেই না, সবাই অথচ করে সেই রকম। তো যে 3বার ঘোরা হয়, 5বার, তো কালকে একবার ঘোরা হয়েছে, নিয়ে চলে গেল, মানে এমন সবাই করছি আমরা সবাই, আমিও আছি। এবারে তো যাই হোক, ওইটা খুব আমাদের আনন্দ হয়, আমরা খুব হাসছি। তো বললাম যে দাদারা সব বলছে যে তোমরা যা ইচ্ছা করো, আমরা আর কিছু বলবো না, দাদারা ছেড়ে দিয়েছেন, মানে আমাদের যে ভাসুরা হাল ছেড়ে দিয়েছেন, এদের সাথে পারা যাবে না, এরকমই থাকবে। যাই হোক, তো এবারে কী হয় বলো তো, সবাই বলে যে আমাকে আগে বলে, আমি আগে যাই, সবাই আস্তে আস্তে যাও, কেউ আগে যাও না। তো যাই হোক, দেখো সবাই মিলে আমরা দিচ্ছি। আর তারপরে তোমাদের বলি, আমাদের বাবু গুবলু সোনা, মানে আমার পাপড়ির ছেলে, ওর তো পৈতা হয়েছে, তারপরে ও ধরেছে দোলা, মানে ওটারও বিশাল আনন্দ। আর ওকে আমরা সবাই বলছে, আমাদের বাড়িতে পাড়াতে সবাই বলছে ওকে সামনে রাখে, ওকে পেছন দিকে দিয়েছে, কি জানি ওর ভিডিওটা উঠেছে কিনা। যাই হোক, ওটাই খুব আনন্দ, যে দোলা ধরেছে, খুব আনন্দ, বুঝলে। যাই হোক, দেখো সবাই দিচ্ছে। তারপরে দোলা বরণ করার পর তারপরে আমরা দোলা আমাদের তোমার সবাই, তারপরে সিঁদুর পরানো হচ্ছে, অনেকটা পর্যন্ত ঘরটা নিয়ে যায়। তারপরে আমি তো পুকুর যাই, মায়ের পুকুর আমি যাই, মানে ক বছর ধরেই আমি যাচ্ছি, প্রথম যেতাম না, তারপরে বছর ধরে যাচ্ছি, শ্রাবণীতে যাই, আর পাড়ার সবাই যায়, গ্রামের সবাই খুব জোর করে চলো, তারপরে অভ্যাস হয়ে গেছে না, প্রত্যেক বছরই যাই। দেখো দোলা নিয়ে এবারে সবাই যাচ্ছে, এবারে আমরা ওই পেছন পেছন যাবো ঘট নিয়ে, অনেক দূর পর্যন্ত একটু যাই, তারপরে ওইখান থেকে গিয়ে তারপরে আবার সিঁদুর ঠেকানো হয়। তো আমি অনেকটা গেলাম, তো সবাইকে সিঁদুর ঠেকালাম। তারপরে শেষ দিকে বলেছিলাম, শেষ দিকে তুমি একটু ঘরটা নিয়ে বাড়ি চলে যাবে, তাহলে আমরা সবাই যাবো, কারণ আমরা সবাই মিলে গেছিলাম। তো পাপড়ি ও গেছিলো আমাদের সাথে, আমি পাপড়ি শ্রাবণীতে আমাদের বাড়ির মধ্যে গেছিলাম, আর এরকম সব মেয়েরা সব গেছিলো, উৎসব গেছিলো, সবাই গেছিলো এরকম। তো যাই, দেখো কী বলবো, দেখলে সব নিয়ে চলে গেল।
মানে তোমরা কী করবো সবাই, এত আমরা হড়বড়ে করছি। তারপর দেখো গ্রামের পুরো সবাই আসে মানে পুজোতে আমাদের, বিশ্বাস করবে না এত আনন্দ হয়। আমি তো বলবো যে নিজের বাড়ির পুজোর যে আনন্দটা সেটা মানে কোনো দিন কোথাও হয় না, মানে খুব আনন্দ। আমাদের খুব ভালো পুজো কেটেছে, আশা করি সবার প্রত্যেকেরই খুব ভালো পুজো কেটেছে। যেটা ভয় করছিলাম বিশেষ করে বৃষ্টি, হ্যাঁ বৃষ্টির কথা তোমাদের কাছে বলতেই চাই। জানো কালকে মানে বিজয়া দশমী দিনের সকাল থেকে কি বৃষ্টি হচ্ছিল, মানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তারপরে আমরা ভাবলাম কি যে কি জানি বাবা, তাহলে কি দোলা নিয়ে যেতে, মায়ের পুকুর কি যেতে পারবো? সবাই বললো ছাতা নিয়ে যাবে, ছাতা নিয়ে কি যাওয়া যায় নাকি? তারপরে যে আমরা যে দোলা নিয়ে যাই আসবার সময় যে আমাদের নাচটা হয়, ওটা কি ছাতার কোনো দরকার হয়? ভিজে ভিজে আসবো না, নাচ ঠাকুর যখন যাই আমরা ভিজে ভিজেই আমরা তখন আসবো। তো যাই হোক একদম বৃষ্টি ছেড়ে গেল, এত মেঘে বৃষ্টি ছেড়ে গেছে। দেখো ওয়েদারটা, হ্যাঁ হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু ছেড়ে গেছে। এটা হচ্ছে আমাদের মেলে করে এটা হচ্ছে গোয়ালাপাড়া। সব পাড়াগুলো, তারপরে আমাদের আরেকটা পাড়া ছিল, মানে সব পাড়াগুলো আছে বুঝতে পারছো। পুরো দেখো আমরা মানে অনেক বড়, আমি বলবো না, মানে পুরো গ্রামটা এ সাইডের আমি প্রত্যেকে ভিডিও নিয়েছি। এটা হচ্ছে মা কালী মন্দির। তারপরে তোমার আমরা সবাই যাচ্ছি দেখো, মানে খুব মজা হয় বুঝতে পারছো। সবাই মানে সবাই যায় এখন সব। দেখো আগে যেমন ছিল মেয়েরা যেত, বউরা যেতে নেই কিছু নেই, এখন তো জিনিসটা নেই না, এখন বউরা সব, বউ মেয়ে সমান এখন। তো যাই হোক আমরা সবাই মিলিয়ে দেখো গেলাম, অনেকটাই যেতে হয়। তো আমি প্রত্যেকে যতটা পেরেছি আমি ভিডিওটা করেছি, যাতে সবাই পরে দেখতে পারে, সবাই খুব খুশি হয়। দেখো সবাই মিলে আমরা সবাই যাচ্ছি। আর একটু ভয়ও লাগছিলো যদি খুব জোরে বৃষ্টি নামায় তাহলে ব্যাস। তা আমরা সবাই বলেছিলাম যে বৃষ্টি নামালে সব ভিজে ভিজে আসবো, থাকুক। আবার যখন আমাদের দোলা বিসর্জন হয়ে গেছে না, তারপর জানো দেখো আমাদের বউ যে আমাদের বাড়িতে আমাদের কাজে দিদি যে কাজ করে, বউদের পাড়া এটা। তো সবখানে দেখো আমাদেরও এইখানে মেলেগুলোতে অনেক মন্দির আছে। এটা হচ্ছে মনসা মন্দির। দেখো সবাই দাঁড়িয়ে আছে। এরা তো সবাই আমাদের বাড়িতে, মনে করো আমাদের তো বাড়িতে সবাই এরা চাষ করতো না, এই দিদিটা এই সবাই। আমি জানো তোমাদের নিয়ে নিচ্ছি ভিডিও, তোমরা পরে দেখবে তোমাদের ছেলেদের ফোন থেকে। যাই হোক এই দাদা, দাদা বলছে ঝুমা তুমি আমার ফটো নিয়েছো ভিডিও? হ্যাঁ দাদা নিয়েছি। হ্যাঁ এখানে একটা কথা বলতে চাই বন্ধুরা তোমাদের কাছে, মানে আজকে হ্যাঁ অনেক দিন একটা কথা ঠিক যে মানুষ যদি অনেক পরিশ্রম করে, অনেক ধৈর্য সহকারে যদি কোনো কাজটাকে নিয়ে ভালোবেসে এগিয়ে যায়, সেটা যদি সৎ কাজ হয় অবশ্যই তার পাশে সমস্ত মানুষ থাকতে বাধ্য আর থাকবেও। তো আমি মানে দাদারা যাই বয়স জ্যেষ্ঠ আমার ভাসুর হচ্ছেন, যাই হোক সেরকমভাবে দাদাদের সাথে তো কথা বলা হয় না, যাই মাঝে মাঝে দেখা বলে দাদা কেমন আছেন এরকম কথা বলি, সেরকম আমাদের সাথেও বলে। তো যাই হোক তো দাদা আমাকে এই কথাটা কালকে বলেছেন যে আমার ঝুমা তুমি ভিডিওটা করছো, মানে দাদারাও সব ফোনে দেখে যে ভিডিওগুলো যে ঝুমা করে সবাই দেখছে। তো আমি এটা খুব খুশি হয়েছি জানো, আমি প্রচণ্ড খুশি হয়েছি যে সবাই আমাকে আমাদের আজকে আমি আজকে একটা সফলতা অর্জন করতে পেরেছি সবার ভালোবাসাতে। তো আজকে আমার পাশে সবাই আছে, আমার পাশে সবাই আছে যাদেরকে আমি ভাবিও নি যে তার পাশে থাকবে, কি জানি কি চোখে কেউ দেখে না দেখে। আমার ফ্যামিলি অলরেডি, অবশ্যই আমার ফ্যামিলি, ফুল ফ্যামিলি আমাকে সাপোর্ট করে, ফুল ফ্যামিলি আমাকে সাপোর্ট করে। তো এই যে পাড়াতে দাদারা, গ্রামের দাদারা, সব ভাইরা, আমার সমস্ত যারা যে আমাকে এত ভালোবাসবে, এভাবে আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, আমি এটা ভাবিনি। মানে জানি মনে মনে, কিন্তু সবাই যে মুখে বলছে, দুর্গা মন্দিরে দুর্গা পূজাতে আমি সব দেখলাম যে সবাই কত খুশি হয়েছে আমি আজকে সফলতা অর্জন করতে পেরেছি। ফেসবুকে আজকে সবাই কত খুশি হয়েছে, সবাই কত আমাকে আশীর্বাদ করছে আর ভালোবাসছে, তুমি আরও এগিয়ে চলো। দেখো মায়ের পুকুর চলে এসেছি, দেখো মায়ের পুকুর চলে এসেছি। এবারে মায়ের পুকুর আমরা সবাই এসেছি, এবারে ঢাক বাজছে, এবারে আবার মানে এবারে পুকুরে এত জল হয়েছে, মানে অন্য বছর কী হয় খুব বেশি এত বৃষ্টি হয় না, এবছর তো বৃষ্টি, খুব বৃষ্টি হয়েছে। তো পুকুরে এরকম হয় যখন সব ছেলেরা যখন দোলা বিসর্জন করা হয়ে যায় না, তখন সবাই না স্নান করে, ঠিক আছে, অনেক দূর চলে যায়, দেখতে পাচ্ছি মায়ের পুকুরটা। তো কিন্তু অনেক দূর তো যাওয়া যাবে না, গর্ত আছে আর প্রচুর জল সামনে থেকে। তো সবাই বললো একদম, মানে সব বড়রা সব বললো যে একদম ওদের যাবি না, ওদেরকে ছেলে লোক সব বললো তোরা একটু সামনে থেকে একটু স্নান করে নিবি, দূরে গেলে মনে করো ওগুলো নিয়ে না, দূরে যদি যাওয়া হয়। তারপর পুকুরের ওইখানে সে অপরাজিতা ডালগুলো হয় না, শিকড়গুলো, সেগুলো তো হাতে আংটি করে সে পরতে হয়, কেউ হাতে পরে কেউ এতে পরে। তো সেগুলো পরে তারপরে ভট্টাচ মশাই মন্ত্র পড়ান, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে আড়াই পা করে যেতে হয়, আড়াই পা করে গিয়ে তারপরে সেগুলো আমরা মানে প্রণাম করি, মন্ত্র বলি, তারপরে আমরা ওখান থেকে পুকুর থেকে আসি, এটা নিয়ম আছে। তো ওটা করি। তো আগে তো যেতাম না, আগে হ্যাঁ আগে বিয়ের আগে যেতাম আমি,
তখন ওইখানে বাবার বাড়িতে সেরকম এত পুজো হতো, দুর্গা পুজো মানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে যেখানে দুর্গা পুজো হতো, আর এখানে শ্বশুর বাড়িতে তো আমাদের নিজের বাড়ির পুজো আমাদের। তো যাই হোক সেরকম। তারপর দেখো সবাই পুকুরে সবাই স্নান করছে, মানে একটু বেশি দূর যায়নি, ঠিক আছে, একটু গেছে। আর অনেকে তো ছাতা নিয়ে গেছে, ভাবছে যদি বৃষ্টি হতো, এত তো মানুষকে ছাতা নিয়ে যাবে, কেউ ছাতা নিয়ে যায়নি, যদি ভিজে তো ভিজবে। আমাদের বাবু সোনাকেও মানে আমাদের গুগলু সোনাকেও আমাদের ওইখানে যেতে দেয়নি, ছোটো বাচ্চা তো, যদি নেমে যায় পুকুরে, ওর তো ইচ্ছে যে পুকুরে নেমে একদম পুরো স্নান করে নিচ্ছে। তো যাই হোক দেখো, এটা হচ্ছে অর্চন, সব ভাসুরের ছেলে সবাই। আমাকে কেমন করছে দেখো। আর দেখো সবাই আছে, সবাই এখন ফোন নিয়ে ব্যস্ত, সবাই একটা মনে কিন্তু ভয় আছে। মেঘটা দেখতে পাচ্ছ, মেঘটা কিন্তু করে আসছে, মেঘটা পুরো অন্ধকার অন্ধকার করে আসছে। না হবে না, বৃষ্টি হয়তো হবে। অনেকে নিয়ে গেছে সেফটি ছাতার জন্য। আর হ্যাঁ, আর একটা কথা, সবাই তোর মোবাইল নিয়ে গেছে। আমাকে বলছে জুমা তুমি প্লাস্টিক নিয়ে এসেছো, যদি মোবাইলগুলো ভিজে যায়। আমি ভিজলেও কিছু করার নেই। তো বললাম না যে মা দুর্গা আছেন, কিছুই হবে না, ওটা একটা মিরাক্কেল যে পুজো সব হয়ে গেল তারপরে বৃষ্টি হয়েছে। দেখো এগুলো সব আমাদের মেয়েগুলো সবাই ওইখানে আছে। এবারে দেখো কত ভিড় হয়েছে দেখছো, সবাই এবারে নাচ করছে। এবারে আমরা সব অপরাজিতা পড়ে মন্ত্র বলে তারপরে আমরা ওইখান থেকে এলাম, ঠিক আছে। তারপরে আমাদের দেখো এখানে এবারে সবাই আছে, এখানে এবারে আমরা সব আছে গান করতে সবাই যাচ্ছে, আর সবাই নাচ করতে, ঢাকির আওয়াজে নাচ করতে করতে সবাই আমরা যাচ্ছি। আমাদের পাপড়ি তোমাকে বললাম যে পাপড়ি তুই একটু মোবাইলটা একটু তুই ধর, তুই একটু ভিডিওটা করো। ঠিক আছে কাকিমা আমি করে দিচ্ছি, তুমি যাও। মানে পাপড়ি কি বলো, তুমি করো, খুব ইন্টারেস্ট। ওর নিজে নাচ করবে না, ওর বরের সাথে ওর ছেলের সাথে আমাকে করাবে, যে কাকিমা আমাদের করতে পারে, কাকিমা ভালোবাসে করা। আমাদের সবাই আমাদের মেয়েগুলো সব বলবে কাকিমা মামিমা তুমি আমাদের বড়গুলোর সাথে নাচ করো। আমার জামাই হচ্ছে, জামাইদের সাথে আমাকে ড্যান্স করতে হয়। আর আমি পাপড়ির বরের সাথে উৎসবের সাথে আমি ভিডিও করে ছেড়েছি। খুব ইন্টারেস্ট। আবার পাপড়ি আমার ফোনটা ধরে দিয়েছে, কাকিমা তুমি করো, কাকিমা তুমি করো। কি বলবো, কিছু না, ওই আমার বোন ইয়ের মতন ভাসুজি হয়েছে নামে, একদম আমার সেই বোনের মতন। এত মানে আমাকে এত ভালোবাসে সবাই, প্রত্যেকটা মেয়ে আমার বাড়ির, আমাদের ভাসুজিরা ভাগ্নিরা সবাই প্রত্যেকে খুব ভালোবাসে। আর আরেকটা কি জানো, ওরা খুব সাপোর্ট করে মনে করো আমি ওরা আমার জামাই হচ্ছে, জামাইয়ের সাথে আমি কী নাচ করবো বলো, কী ড্যান্স করবো, না তোমাকে করতেই হবে, তুমি করো, আমি পাচ্ছি না করতে, তোমাকে করতে হবে, ব্যাস আমি করবো, ওটাই ওদের খুব আনন্দ। আর এটা দেখো সবাই মিলে যাচ্ছি, সবাই মিলে আমরা মানে ঢাক বাজাচ্ছে আর গান করে, সবাই গান করতে করতে সবাই যাচ্ছে, সবাই তপস্যা গানি। দেখো সবাই আছে, খুব আনন্দ হয় জানো পুজোতে আমাদের, মানে এত আনন্দ হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। আর দেখো ওয়েদারটা হঠাৎ সেই টাইমে মানে আমরা ইয়ে করে এলাম, হঠাৎ সেই টাইমে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল, বৃষ্টি হলো না, কিন্তু তারপরে বৃষ্টিটা হয়েছে। মানে আমরা ওইখান থেকে এসেছি তোমার 12টা হবে, 12:30টার সময় এসেছি। 12:30টার পর তোমার কটার সময় বৃষ্টি হয়েছে, তোমার 4:30 নাগাদ এরকম বৃষ্টি হয়েছে কালকে। তো ভয় লাগছিল। তারপরে আমরা এসেছি, এসে দেখো আমরা একটু প্রণাম করলাম, তারপরে বাড়ি এলাম, বাড়িতে সবাইকে বিজয় প্রণাম করলাম, মা বাবাকে ফোনে বিজয় প্রণাম জানালাম, পরে মা বাবার কাছে যাবো প্রণাম করতে। আর তারপরে দেখলাম রাঙাদিরা আছে আমাদের একটু পুবলুর সাথে আবার এক কথা শোনা বলি, মানে আমাদের মুনের ছেলে, ওর সাথে ভিডিও করিনি, সেই নিয়ে ওর একটু রাগ। ঝুমা আমার সাথে ভিডিও করেনি, মানে বাবুর সাথে তো আমাকে ভিডিও করতেই হবে, তারপরে ওর সাথে আমি একটু ভিডিও করলাম। একটু গুগলু তো সবসময় আছে, গুগলুর সাথে করছি। আর আমাদের শ্রাবণীদি চা করতে হলে, জুমা চা করো, একটা সময় আমাদের চা খেয়েছে, তুমি বিশ্বাস করবে না, দুধের চা, যাই চাটা এখন খুব নাম পেয়েছি সবার কাছে, চা খুব ভালো করি। তারপর দেখো এবারে সবাই এবারে খাবার রেডি হয়েছে, দাদা আমাদের খাবার রেডি করে দিয়েছে। খাবার কী করেছে বলে দিচ্ছি, কালকে ভাত, পোস্ত, মিক্স ডাল, তারপরে কুমড়ো তরকারি, মাছের মাথা দিয়ে, মাছ হয়েছিল, চাটনি হয়েছিল, মাংস হয়েছিল, মিষ্টি ছিল, এগুলো। তারপরে তো আর একটা বলি যে বাড়িতে তো কোল্ড ড্রিঙ্কস আনা ছিল, কোল্ড ড্রিঙ্কস এগুলো সব, আইসক্রিম সব এগুলো খেয়েছে। এটা ভাত এসব কেউ খেতে পাচ্ছে না, সবাইকে দেওয়া হলো ওই বাড়িতে, মানে বর্দার রুমটাতে সবাই মিলে খাওয়া হলো। তারপরে সব রেখে দিয়েছিলাম। আমাদের বউ, আমাদের যে কাজের দিদি, সে বললো জুমা আমি করবো, গুছিয়ে দেবো, তুমি যাও। আমি একটু যতটা পালন করলাম। এগুলো হচ্ছে আমাদের জামাই, ওটা উৎসব, ওটা হচ্ছে সৌভিক, এটা হচ্ছে সুদীপ, এটা সুপ্রিয়, মানে ভাসুরজি আর ভাগ্নির বর, ঠিক আছে। মানে সুপ্রিয় হচ্ছে আমার মুন আছে না, মুনের হাজব্যান্ড, আর ওগুলো সব ভাসুরজির বররা। আর দেখো এবারে সবাই সবাই বসে আছে, তো শেষ শ্রাবণীদি আর পাচ্ছে না, আর কি পারা যায় বাপরে। যাই হোক তারপরে সন্ধে হয়ে গেল, একটু বিকেলেই মনে করে একটু সন্ধে দিয়ে দিলাম, সন্ধে দিয়ে তারপরে মা দুর্গাকে আবার বরণ করলাম, মিষ্টি জল খাওয়ালাম, সিঁদুর পড়াচ্ছি। দেখো
তো তখন তো ফোন নিয়ে যাইনি, কিন্তু বলো না যে কিছু একটা করতে চায় তার কিছু একটা জোগাড় হয়ে যায়। তখন দেখছি রিতম, মানে আমাদের বুবুদির ছেলে রিতম আছে, রিতম ভিডিও করছে না, বাবু তুই একটু আমাদের ভিডিওটা করে দে, আমি ফোনটা নিয়ে আসিনি। তখন বললে হ্যাঁ কাকিমা আমি করে দিচ্ছি। তো রিতম আমার ভিডিওটা করে দিল, মা দুর্গাকে সিঁদুর দিচ্ছি, জল খাওয়াচ্ছি, মানে মালা নিয়ে গেছিলো। আমি ভাবলাম সন্ধ্যা দিয়ে এসে পরে তারপরে আমি মিষ্টি জল নিয়ে খাওয়াবো। তো যাই হোক মালা আমার ননদ ও নিয়ে গেছে, বললো বৌদি আর তোমাকে আনতে হবে না, এটাই খাইয়ে দাও। ঠিক আছে, খাওয়ালেই হচ্ছে, যার ইয়ে থেকে মিষ্টি জল তো নিয়ে গেছে বুবুদি। তো যাই হোক আমরা মিষ্টি জল খাওয়ালাম, তারপরে আস্তে আস্তে অনেক ভিড় হলো। তারপরে আমি বাড়ি এলাম, বাড়ি এসে যারা যারা চা খেলো। আর দেখো মা দুর্গার চোখগুলোই দেখো, দেখে মনে হচ্ছে যে কাঁদছে, মানে আমাদেরও খারাপ লাগছে, মানে এত খারাপ লাগছে কি বলবো। তো মায়ের বরণ করলাম, আমার মায়ের বরণ করার পর তারপরে আবার আস্তে আস্তে আমাদের বাড়ির সবাই ওরা এলো, ওরা দেখছি মিষ্টি জল সব নিয়ে এসেছে, কেননা আমি তো বলেছিলাম যে আমি সন্ধ্যে দিয়ে আসি, সন্ধ্যে দিয়ে আসার পর তারপরে মিষ্টি জল একবার খাইয়ে আসবো। যাই হোক সবাই মনে করো মাকে মিষ্টি খাওয়ালো, আমিও সিঁদুর পরালাম। তারপর এবারে বাড়ি আসতে হবে, কেননা আমি এবারে রেডি হয়ে গেছিলাম, কেননা তারপরে আর কতবার সন্ধ্যা দিলাম, একদম সন্ধ্যা দেওয়ার সময় এরকমই আমি কাপড় ছেড়ে সন্ধ্যা দেওয়া হয়। তারপরে একবারে আমি রেডি হয়ে গেছিলাম। তারপরে তোমার দেখো ওই শাড়িটা আমাকে পাপড়ি দিয়েছে, ঠিক আছে, ওর শাড়িটা আমি পরিনি, ওর খুব রাগ হয়েছে যে কাকিমা আমার শাড়িটা পরেনি। এবারে আমি এতগুলো শাড়ি পরবো কখন, সব তো প্রত্যেকদিন পরেছি, মনে করো তাও সন্ধ্যার সময় একটা, দুপুরে একটা, এতগুলো মানে ওটা আমার তো কিছু করাই হয়নি জানো শাড়িটা, তাও আমি শাড়িটা না পরি, মেয়েটা মন খারাপ করবে যে কাকিমা আমার শাড়িটা পরলো না। যাই হোক পরেছি। আর দেখো সব দিদিরা সবাই গেছিলো, আমি সবার ভিডিওটাই নিয়েছি, একটু বড় করে আমি এই ভিডিওটা নিয়েছি, তোমাদের কাছে শেয়ার করেছি। সম্পাদিও গেল, দেখলাম সবাই গেল, আস্তে আস্তে সবাই বরণ করলাম। আর মনেই হচ্ছিল না যে মা দুর্গার কাছ থেকে আসি। তারপরে দেখো বাড়ি এলাম, বাড়ি এসে এবার সবাইকে ডাকলাম যে চলো এবারে দুর্গা মা দুর্গাকে নিয়ে যাওয়া হবে, বিসর্জন হবে, বলতে কেমন লাগছে। যাই হোক সবাই গেছিলো, তারপর শ্রাবণী আর পাপড়ি আমরা গেলাম। দেখো কালকে বললাম না, কালকে সন্ধ্যার থেকে ওয়েদারটা ঠিক ছিল, মানে আর বৃষ্টি হয়নি, বিকেল থেকে একটু হয়েছিল, আর বৃষ্টি হালকা হালকা হয়েছিল, বেশি হয়নি। তো ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, তারপর সবাই এসেছে, সবার সিঁদুর দেওয়া সব হয়ে গেছে। এবারে মাকে নামানো হবে, তারপরে ওই সাইডে তোমার সব গান বাজছে, সবাই নাচ করছে ড্যান্স করছে, আমরা প্রত্যেক বছরই করি। দেখো ডোনা সবাই আছে। শ্রাবণীদি গেল, শ্রাবণীদি বলছে ঝুমা আমি ওখান থেকে আসছি, আমাকে একটু ফটোটা তুলে দাও। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি ফটোটা তুলে দিচ্ছি। আর সবাই তো যায় না, সবাই তো মাকে বরণ করবে তাই না, পুরো গ্রাম যায়। তারপরে ওইখান থেকে আমরা দেখো আচ্ছা এগুলো সব ভাসুরজি বলে দিই, ওটা ওই যে ক্যামেরা ফটো তুলছে সেটা। আর দেখো মা দুর্গাকে ওরাও সব দিচ্ছে, ওরা সব একে একে সব আসছে, একে একে সব দিচ্ছে, বুঝলে মা দুর্গাকে। দেখো বন্ধুরা তারপরে এবারে মনে করো মা দুর্গাকে নিয়ে যাওয়া হবে, সেটা একটা বিশাল, মানে সবাই থাকে দেখো সবাই, তারপরে সবাই সবাইকে সিঁদুর পরানো হয়। হ্যাঁ যেটা মা দুর্গার দেখো জায়গাটা তোমরা পুরো। এবারে কি হয়েছে যে এবারে পুরো মনে করো সবাই সব ছেলেরা যে মা দুর্গাকে সবাই মিলে এসে আনা হয়, ঠিক আছে, ওটা কিন্তু খুব রিস্ক, মানে একটু ভয় লাগে, বাই চান্স যদি পড়ে যায়, বাই চান্স পড়ে যায়, মা দুর্গার নাম করে করে হয় এটা করে মা দুর্গাকে আমাদের নিয়ে যাওয়া হয় মায়ের পুকুরে। আমার হাজব্যান্ড চেপে থাকে, দেখবে তোমরা, তো ওটা একটা খুব রিস্ক থাকে, মানে ভালো করে বাঁধতে হয়, ঠিক আছে। তারপরে মায়ের যে গয়নাগুলো সব কিছু পরানো থাকে সেগুলো সব খুলে নেওয়া হয়, আবার রাখা হয়, মানে যারা যারা মানসিক করে সব কিছু দেয় সেগুলো থাকে, তারপরে সবগুলো খোলা হয়, খুলে পরে আবার একজন বাড়িতে দাদাদের বাড়িতে রাখা হয়, আবার পুজোর সময় সেগুলো করা হয়। সবাই আমরা দেখো প্রণাম করছি, সবাই মা দুর্গাকে ডাকছি, মানে যতক্ষণ না দেখছো চাপানো, দেখছো চাপাটা কত রিস্ক ওটা, পুরো সবাই এসে, মানে সব ছেলেরা এসে পড়ে, মানে এটা খুব কষ্ট করে হয়, মানে মা দুর্গাকে ডাকি আমরা সব, মা গো দেখো কিছু যেমন অনর্থ না হয়। আর আমার হাজব্যান্ডও এত সব যদি বলে এই করো ওই করো, মানে ও থাকে, ও ধরে নিয়ে যায়, ঠিক আছে। আর সবাই থাকে, অনেকে থাকে, পুরো গ্রামের সব ছেলেরা থাকে। যাই হোক তারপরে দেখো ওইগুলো সব খোলা হচ্ছে, তবে তা আরও যারা যারা আছে যদি সিঁদুর দেওয়া হয়নি তারা আবার সিঁদুর দেয়, মানে যারা এখনও বরণ করেনি। কে দেখলাম বেশ লাস্টের টাইমে কে বরণ করছে, তখন একবার কে বললো যে আগে করে দিতে পারতে, মানে একবার দিয়ে হয়ে গেলে না। দেখো বন্ধুরা সবাই ফুল ছুটছে মায়ের কাছে, দেখো আর মনে আমার বড় বলছে আমার গায়ে ছুঁড়ো না,
এবারে সবাই বলছে, এবারে আবার বর বলছে যে এবারে চলো চলো, এবারে চলো, মানে সব হয়ে গেল। তারপরে মানে আমার হাজব্যান্ডই মানে এখানটার কাছে চেপে থাকে, তার মা লোককে ধরে নিয়ে যায়, বাদ বাকি সবাই থাকে পেছনগুলো নিয়ে যায়, দেখো নিয়ে যাচ্ছে। আমাদের খুব মনটা খারাপ লাগছে, মানে পুজোতে কত সুন্দর আমাদের 5 দিন পুজো আমাদের এত ভালো কেটেছে, সবাই মিলেমিশে একসাথে ছিলাম, কত আনন্দ করে। মা দুর্গা চলে গেলেন, যাই হোক মা দুর্গা সবাইকে আশীর্বাদ করে গেছেন যাতে সবার মঙ্গল হয়, প্রত্যেকটা মানুষ যাতে হাসি খুশিভাবে এগিয়ে যেতে পারে, এটাই মায়ের কাছে প্রার্থনা করি। মা এরকম বছর বছর মা আসুক, মা আমাদের অনেক অনেক আশীর্বাদ করে যাবেন। মা তো সবসময় আমাদের পাশেই আছে, মা আমাদের সাথেই আছেন, মা আছেন বলেই আমরা আছি। দেখো সব নিয়ে গেল, আর পুরো গ্রাম আমরা সবাই একদম সবাই মন্দিরে ওইখানে ছিলাম আমরা। তারপর ওইখান থেকে আমাদের একটু মানে সব এবারে আমরা সবাই মিলে একটু নাচ গান করি, মানে ড্যান্স করি সবাই মিলে, বুঝতে পারছ? তো দেখো সবাই মিলে আমাদের সব মেয়েগুলো সব আছে, আমিও আছি, আমাদের যা সবাই আছে, আরও সবাই থাকে, আরও সবাই আজকে আসেনি, কালকে একটু পরে এলো। সুচিত্রা এটা বৌদি, আমি, আমাদের সব মেয়েগুলো সবাই মিলে সব নাচ করছি আমরা, আর খুব আনন্দ হয় এই টাইমটা। যাই হোক সবাই মিলেমিশে থাকি এইভাবে, যাতে আমরা সমস্ত ভাই বোন দাদাদেরা সমস্ত মানুষরা এইভাবে হাসি খুশিভাবে যাতে আমরা থাকতে পারি। দেখো রাজ করছি, খুব আনন্দ হয়। এটা তো সবাই পুজোর সময় আসে, পাড়ার মেয়েগুলো, মানে যখন যখন কিছু ওকেশন থাকে তখন আসে, তাছাড়া তো আসতে পারে না। আর সবাই পুজোর সময় সবার সাথে দেখা হয়, এটাই একটা আমাদের বিশাল বড় একটা আনন্দ। যাই হোক তারপরে তো এবারে টাইম হয়ে গেছে, মানে 8:30 পর্যন্ত আমরা মেয়েরা সব নাচ টাচ করি, তারপরে সবাই আসে, মানে ঠাকুর বিসর্জন হয়ে যায়, তারপরে এসে পরে পাড়ার সব ছেলেগুলো গ্রামের সবাই ওরা করে, তখন আমরা চলে আসি, তখন আর থাকি না। যাই হোক অনেকক্ষণ থাকলাম, তারপর বাড়ি চলে এলাম, বাড়িতে এসে আবার খাওয়া দাওয়া হলো। বিজয়া দশমীর সবাইকে শুভেচ্ছা, টাটা।